এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার ৩ নম্বর পরীক্ষাটা। অনেকেই পরীক্ষা দিতে চাও, তাদেরকে আমরা পুরো পরীক্ষার আজকে রুটিনটা দেখিয়ে দিব যে তোমরা কীভাবে এই পরীক্ষাগুলো দিতে পারবা। আর আজকে আমরা যে পরীক্ষা নিয়েছি সেই পরীক্ষা তোমাদের এখানে রেজাল্ট সহ আমি সব কিছু উপস্থাপন করছি, প্রশ্ন সহ। যাদের দরকার তারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা, কারণ অনেকে তো এক্সাম এখনও দেওয়া নাই বা দিতে পারো নাই। তো আমি একটু ক্লিয়ার করতে চাই, আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করেছে প্রায় ১৭০০ স্টুডেন্ট। এই যে দেখতে পাচ্ছ আমাদের সবার লিস্ট, রেজাল্ট অলরেডি আমরা গ্রুপে রাত্রে দিয়ে দিয়েছি, শিক্ষার্থীরা পেয়ে গেছে রেজাল্ট শিট। এবং এখানে প্রায় বেশ ভালো রেজাল্ট করেছে, আমি দেখতে পাচ্ছি প্রায় এখানে ২০+ পেয়েছে, প্রায় ১৪০০ শিক্ষার্থী ২০+ পেয়েছে। আর প্রায় ১৮০০ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে, প্রায় ২০০০-এর মতো। আমরা প্রায় মাঝখানে ২০০ শিক্ষার্থী রেজাল্ট ডিসকোয়ালিফাই করেছি নিয়ম না মানার কারণে। সো ওভারঅল আমরা এখানে লাস্ট দেখতে পাচ্ছি ১৬৮৮ জনের রেজাল্ট আমাদের সামনে এসেছে, সরি আরও আছে ১৭০৩ জনের রেজাল্ট। ওকে, সো এবার একটু কথা বলি যে পরীক্ষার জায়গা থেকে কী কী কোশ্চেন এসেছিল। আর একটা কথা, যারা আমাদের কোর্সে এখন অ্যাড হও না, এই অনলাইন এক্সামগুলো দিতে চাও, এগুলো কিন্তু আমাদের অনলাইন কোর্সের এক্সাম। এই ১৭০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সো তোমরা চাইলে কোর্সে জয়েন হয়ে পিডিএফ শিটগুলো কালেক্ট করে এক্সাম দিতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি ২৩০ টাকায় পাচ্ছ ৮০০০+ এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত ৫ বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে ২৩০ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। আমাদের মূলত প্রথম ধাপের এখন পর্যন্ত 3টা পরীক্ষা হয়েছে, যেটা 18 মার্চ, 20 মার্চ এবং 22 মার্চ হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে আমাদের হচ্ছে যে তোমাদের মার্চ মাসে, এই যে প্রায় 6টা পরীক্ষা আমরা মার্চে নিব। আবার মূল ভর্তি পরীক্ষার আগেও প্রায় 10টা পরীক্ষা নেওয়া হবে। এই 10টা শেষ না, আরও বেশি এক্সাম নেওয়া হবে। তোমাদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আমরা গ্রুপে ডিসকাশন করবো, যদি তোমরা বলো তাহলে আরও নেওয়া হবে। সেই জায়গায় যারা কোর্সে জয়েন হও না, জয়েন হয়ে যাও, কারণ এক্সামগুলো খুব ইফেক্টিভ হচ্ছে, অনেক সুন্দর এক্সাম হচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, দেখতে পাচ্ছ ১৭৯৮ জনের রেসপন্স এসেছে গত পরীক্ষাটায়। কী কী কোশ্চেন এসেছিল চলো সেটা দেখে নেই। আর এখানে আমি কোশ্চেনের পুরো অ্যান্সারটাও তোমাদেরকে আমি দিয়ে দিব, খেয়াল করে দেখো। আমরা এখানে কোশ্চেন প্রথম রেখেছিলাম, কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্গিমের সাহিত্য শুরু হয়। তো অনেকেই, আমি ম্যাক্সিমাম শিক্ষার্থীকে দেখেছি দিগদর্শন দেওয়ার জন্য, কিন্তু এর অ্যান্সার হবে সংবাদ প্রভাকরটা। ঠিক আছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ অপরিচিতা প্রথম প্রকাশিত হয় কত সালে কোন পত্রিকায়, সেটা হচ্ছে সবুজপত্র, প্রবাসী ভারতী, অনেকেই দিয়েছে প্রবাসীটা, বাট এটা মেবি হবে তোমাদের এই যে সবুজপত্র, ১৯১৪তে সবুজপত্রে। সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? ওকে, মহৎ চিন্তাভাবনার, মেবি হ্যাঁ মহৎ চিন্তাভাবনা। নজরুলের মতো ভুলের মধ্য দিয়ে তবেই এখানে ড্যাশ চিহ্ন পাওয়া যায়, সেটা হচ্ছে সত্যকে। আচ্ছা ওকে, আমি এভাবে যদি পড়তে যাই, এখানে প্রায় 60টা কোশ্চেন, এখানে বাংলার 20টা কোশ্চেন রেখেছি ফার্স্টে আমরা, যেখানে বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেন ছিল। আবার এখানে ইংরেজির 20টা কোশ্চেন ছিল এবং শেষের দিকে সাধারণ জ্ঞানের 20টা কোশ্চেন, টোটাল 60টি কোশ্চেন ছিল। এবং সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো আমরা একটু ইজি রেখেছি, ইংরেজি কোশ্চেন টাফ করা হয়েছে, বাংলা কোশ্চেনটা টাফ করেছি আমরা। নেক্সট এক্সামে আমরা যেটা নিব সেটা আমরা সাধারণ জ্ঞানের কোশ্চেনটা অনেক টাফ করতে যাচ্ছি। ওকে, সো এই হচ্ছে কথার, এই কোশ্চেনের পরীক্ষা হয়েছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। চাইলে তোমরা কোশ্চেনগুলো এখানে উত্তর দেওয়া আছে, যেমন হচ্ছে রেইনকোট গল্পের মূল উপজীব্য হলো কি, এখানে ঘ মুক্তিযুদ্ধ, হীরারা হাটটি কোথায় কেমন বক্সে ছিল, হাটটি কেমন বক্সে ছিল, এটা ক। সো এইভাবে সুন্দর করে অ্যান্সারগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তো এটা ফার্স্ট পেজ, এটা হচ্ছে তোমার সেকেন্ড পেজ, এবং এটা হচ্ছে তোমার থার্ড পেজ, এটা হচ্ছে ফোর্থ পেজ, এটা হচ্ছে সিক্সথ পেজ। ওকে, আর এটা হচ্ছে 7 পেজ। এই টোটাল বেশ কয়টা পেজ আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, থামিয়ে আমি যতটুকু পারলাম কভার করে দিলাম। আর যারা আমাদের কোর্সে অ্যাড আসো, তোমরা কিন্তু আমাদের ফেসবুক যে গ্রুপ আছে প্রাইভেট, সেখানেই এই কোশ্চেনের পুরো একটা স্ক্রিনশট তোমাদেরকে আমরা সেখানে দিয়ে দিচ্ছি, অলরেডি দেখো তুমি পেয়ে যাবা। আর এই হচ্ছে এক্সাম। আর এক্সামের রেজাল্ট নিয়ে যদি কথা বলি, এক্সামের রেজাল্টে মোটামুটি দেয় 60 মার্ক পাইছে 13 জনের মতো শিক্ষার্থী। ঠিক আছে, 13 জনের মতো শিক্ষার্থী 60 পাইছে, আর 59 পাইছে প্রায় আরও 14-15 জন শিক্ষার্থী। অনেক ভালো শিক্ষার্থীরা ভালো নাম্বার পাইছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে হয়েছে যে ছায়ামণি হয়েছে, তৌহিদুল, মুন্না, ফারা, এমআর, তারপর হচ্ছে রাহিদা, বিবি, মামুন, তারপর হচ্ছে আমাদুল্লাহ, তারপর রয়েছে এখানে তোমার নাহিম, খাদিজা, রোহেল, জাকিয়া, এরা ফার্স্ট হয়েছে
একদম 60-60 পাইছে। আর অন্তর ছেলেটা এর আগেও ভালো রেজাল্ট করেছিল, দেখি আমি নূপুরও ভালো রেজাল্ট করেছে এর আগের পরীক্ষাটায়। তহিদুল মনে হয় 2বার ও এক্সাম সাবমিট করছে, ওকে এটা বাদ দিই আমরা। ওমর ফারুক, তারপর হচ্ছে তিশা, ফাতেমা, মামুন, তারপর হচ্ছে যে রিপিটেড অনেকেই এক্সাম দিয়েছে, কারণ যেহেতু লিঙ্কটা ছিল রিপিটেড এক্সাম দেওয়ার সুযোগটা ছিল, যাই হোক দিয়েছে, এটা কোনো বিষয় না। বাট ওভারঅল তোমরা তোমাদের লিস্টটা খুঁজে নিবা, এখান থেকে তোমার যদি রেজাল্টটা দরকার হয় যে তোমার কয়টা এমসিকিউ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার রেজাল্ট, 60-এ কয়টা হয়েছে সেটা তুমি এখান থেকে দেখতে পারবা। সো ওভারঅল আমরা এখানে যদি একটু গ্রাফটা দেখতে চাই, আমাদের রেজাল্টের লাস্ট গ্রাফটা আমি একটু দেখিয়ে দিতে চাই, রেসপন্সের যে গ্রাফটা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি 60 পেয়েছে 13 জন, 59 পেয়েছে 17 জন, আর হচ্ছে তোমার এখানে 58 পেয়েছে 9 জন, তারপর হচ্ছে 57 পেয়েছে 10 জন। তারপর এখানে যদি আমরা একটু দেখি 56 পেয়েছে কয়জন, 56 পেয়েছে 11 জন, 55 পেয়েছে 12 জন, আর 54 পেয়েছে 17 জন। আর সবচেয়ে বেশি শিক্ষার্থীরা পাইছে 90 জন পাইছে 24, আর 22 করে পাইছে 88 জন। সো ওভারঅল বলা যায় যে 18 থেকে শুরু করে এই যে 36 পর্যন্ত এই শিক্ষার্থীদের সংখ্যাই কিন্তু ম্যাক্সিমাম ছিল। তো তোমাদের ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, তোমাদেরকে কিভাবে এই যে 40-50-এর ঘরে যেতে হবে সেটা তোমাকে ফোকাস দিতে হবে নেক্সট এক্সামে। ঠিক আছে, এটা নিয়ে আমরা ডিসকাশন করবো আমাদের গ্রুপে। সকলে অনেক অনেক ভালো থাকো, আর রেজাল্ট শিটগুলো গ্রুপ থেকে দেখে নিও, যারা কোর্সে জয়েন হয়ে নিও, আর যারা ভালো রেজাল্ট করেছো তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।